আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে গ্রাম বাংলার ঔষধি গুণে ভরপুর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হলো ঘিমা শাকের রেসিপি। ঘিমা শাক, গিমে শাক, জিমা শাক অনেক নামেই কিন্তু এটাকে ডাকে, কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু এটাকে ঘিমা শাক বলে। এটা মাঝে মাঝে খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আয়রন আছে এই শাকে। তো আমরা কিন্তু এই শাকটা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এটা কিন্তু একটু তিতা তিতা লাগে, কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। মাঝে মাঝেই আমাদের এটা খাওয়া উচিত। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি 1 আটি ঘিমা শাক নিয়েছি। রাজশাহীতে কিন্তু এটাকে আটি বলে, 1 আটি। তো এই শাকটা আমি নিয়ে একটু ঝেড়ে বেছে একটা ডাল নিয়ে এখান থেকে শাকগুলো বেছে নিব। এখানকার পাতাগুলো বেছে নিতে হবে। আর ডালগুলো খুব শক্ত, এগুলো সিদ্ধ হয় না, তো এগুলো নেওয়া যাবে না। তবে সামনের দিকের একদম কচি কচি ডালসহ নেওয়া যায়। তো আমি আস্তে আস্তে এই শাকের সব পাতাগুলো বেছে নিব। তো এটা বাছতে অনেক সময় লাগবে, আমি অফ ক্যামেরায় আস্তে আস্তে এটা বেছে নিব, তারপর ফিরে আসছি। শাকটা বাছতে বাছতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা আমি ঘিমা শাকগুলো সব বেছে নিয়েছি। আর এটাকে আমি পরিষ্কার করে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ধুতে হবে, এটার গায়ে অনেক ময়লা থাকে। তারপর এটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেডি করে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিলাম, আর 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি ছোট সাইজের একটা আলু একদম জিরিজিরি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। বারবার নাড়তে হবে, আর এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটাকে ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলুটা খুব ভালো মতোই কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আর রান্না করতে হবে না। আলুটা এরকম সিদ্ধ হয়ে আসলে এখানে আমি যে ঘিমা শাকটা বেছে নিয়েছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আমি আর এটাকে ঢাকবো না, শাকটা এমনি তিতা, ঢেকে রান্না করলে আরও তিতা হয়ে যাবে। আর এটা বেশি রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটাকে একটু নেড়ে চেড়ে কিছু সময় এটা একটু নরম হওয়া পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কিন্তু সমস্যা নেই। তারপর এটা নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে গেল এই ঘিমা শাকের রেসিপি। আর ঘিমা শাকটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। তো এটা রেডি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। তো আমি একটা প্লেটে করে পরিবেশন করিয়ে দিলাম। এই ঘিমা শাকের এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। পেটের কোনো সমস্যা হলে, অরুচি হলে এই শাকটা খেলে খুবই উপকার পাওয়া যায়। এটা শহরের মানুষ অনেকেই চিনে না। তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।